সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, বলুন বলুন বলুন। গরিবের মিঠুন এলো রে কোন? কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল? বলুন বলুন, থেমে গেলেন কেন? আরে বলুন না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাটাকেস্টো 3 কি তাহলে আর আসছে না? তো আজকে আমরা কথা বলবো মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী দুজন মিলে যে সিনেমাটা বানাচ্ছে, যেটা আমরা এতদিন জানতাম ফাটাকেস্টো 3 নামে। তো আসতে চলেছে এই বছর। তো সেই ব্যাপার নিয়ে তো খুব এক্সাইটেড ছিলাম যে যখন ফাটাকেস্টো 1 আর 2 এর মতো ফাটাকেস্টো 3 আসবে এত বছর পর, একটা এত পুরনো একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম। তো বাট আপাতত যে খবরটা উঠে আসছে সেটা ফাটাকেস্টো 3 এই মুহূর্তে বা এই বছর আসছে না, কিন্তু মিঠুন চক্রবর্তী আর রাজ চক্রবর্তী যে সিনেমাটা করছে সেইটা আসছে, কিন্তু সেটা ফাটাকেস্টো 3 নয়। তো রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী দুজন মিলে, মানে রাজ চক্রবর্তী একটা প্ল্যানিং করেছে যে একটা অ্যাকশন ফিল্ম আনবে এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে। তো ওই সিনেমাটা হয়তো এই বছর আসতে চলেছে। ইতিমধ্যে ওই সিনেমাটা নিয়েই কাজ চলছে এবং সম্ভবত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে এই মাস অ্যাকশন এন্টারটেনার যে ফিল্মটা আসতে চলেছে সেটা এই বছর অগস্ট মাসে রিলিজ হওয়ার প্ল্যান চলছে। এবং ফাটাকেস্টো 3-র কাজ আপাতত খুবই প্রাইমারি স্টেজে, আপাতত সেটার স্ক্রিপ্টিংয়ের পর্যায়ে আছে। এবং এটা নিয়ে এসবিএফ এবং বিভিন্ন স্ক্রিপ্ট রাইটারদের মতো এরকম কাজ চলছে। স্ক্রিপ্ট এখনও লক করা হয়নি, তো খুব সম্ভবত স্ক্রিপ্ট লক করা হলে তো এটা রাজ চক্রবর্তী হয়তো ডিরেক্ট করবেন না, হয়তো অন্য কোনো ডিরেক্টর এটাকে ডিরেক্ট করবে, কিন্তু এটা আপাতত ইনিশিয়ালি আসছে না। এটা আস্তে আস্তে হয়তো এখনও 1 বছর লেগেই যাবে, আরও নেক্সট ইয়ার হয়তো আসতে পারে। বাট এই বছর আসছে না। এই বছর অগস্টে মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী দুজন মিলে একটা ফিল্ম আনছে এবং সেটা একটা মাস কমার্শিয়াল ফিল্ম হবে। কিন্তু আপাতত যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা তো রাজ চক্রবর্তীকে দেখেছি যে মানে বিভিন্ন রকম প্রলয় তিনি ঘটিয়ে দেন। শাশ্বতকে দিয়ে যে আবার প্রলয়তে এরকম অ্যাকশন করাবে সেটা কেউ আমরা এক্সপেক্ট করিনি। তবে মিঠুন চক্রবর্তীকে আমরা বহুদিন, মানে বহু যুগ সেই অবতারে কিন্তু পাইনি, যে মিঠুন চক্রবর্তী মারছে গুন্ডাদের, মানে সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না। অথচ আর এই বছর একটা ক্রেজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাকশান ফিল্মের কিন্তু ক্রেজ। সেটা অঙ্কুশ হতে পারে, ইয়াশ হতে পারে, দেব হতে পারে। তো প্রচুর অ্যাকশান ফিল্ম কিন্তু আসছে। তো সেখানে নতুন করে নাম কি লেখালো মিঠুন চক্রবর্তী। অলরেডি মিঠুন চক্রবর্তী 73+ এজ, আর ডিরেক্টরের মানে সেখানে আজকের দিনে দাঁড়িয়ে মানে এই এজে মিঠুন চক্রবর্তী অ্যাকশন করবে, বাংলাতে অন্তত সেই মানে জিনিসটা ভাবা যায় না। যে আমরা এক্সপেক্ট করতে পারি না যে মিঠুন চক্রবর্তী মানে বাংলা সিনেমা আপাতত এই স্টেজে বা এই বছর মানে এত বয়সে এসে মানে একটা বিশাল অ্যাকশন সিনেমা করবে, এরকম একটা ভাবতে পারি না। বাট ডিরেক্টরের নাম যখন রাজ চক্রবর্তী, তখন সে কিন্তু আবার একটা প্রলয় কিন্তু ঘটিয়ে দিতে পারে। তো দেখা যাক। অগাস্ট মাসে খুব সম্ভবত দেবের খাদানের সাথে ক্ল্যাশ করার একটা প্ল্যান চলছে এই সিনেমাটার। এবার আরেকটা বিষয় কি, রাজ চক্রবর্তী নিজের প্রোডাকশন থেকে একটা সিনেমা আসছে বাবলি নামে, শুভশ্রী এবং আবিরকে নিয়ে। এবার সেটারও কিন্তু রিলিজ ডেট 15th অগস্টই। এবার রাজ চক্রবর্তী এত বোকা নয় যে দুখানা সিনেমা একই টাইমে বা একই ডেটে রিলিজ করবে। তো যদি সেটাই হয় তাহলে হয়তো বাবলি পেছোতে পারে, বা এই সিনেমাটা যেটা মিঠুন চক্রবর্তীর সাথে হওয়ার কথা এটা পেছোতে পারে। তো যে কোনো একটা হবে। তো যদি ক্ল্যাশ খাদানের সাথে না করে তাহলেই আমি বলবো এটা বেটার হয়, কেননা দুটোই বড় বাজারের সিনেমা, দুটোই বড় সিনেমা। তো আমার মনে হয় দুটো ক্ল্যাশ করা না না করাই ভালো। বাট আমরা এক্সপেক্ট করবো এটা ভালো কিছু দেখতে। রজনীকান্ত যদি এই এজে দাঁড়িয়ে এরকম একটা অ্যাকশন সিনেমা করে, জেলারের মতো সিনেমা করে, তো মিঠুন চক্রবর্তী কেন না? তিনি তো মহাগুরু। আর তার ফ্যান বেস কত কী আছে গোটা বিশ্ব জুড়ে সে আমরা জানি। গোটা বিশ্বর কথা আমি বলতে যাব না, আমি জাস্ট বলি পুরো বাংলা কাব্যে যদি এরকম একটা সিনেমা এই বয়সে এসে করে দেয় তাহলে কিন্তু পুরো বাংলা কাঁপাবে। তো দেখা যাক এই সিনেমাটা কবে আসে এবং ফাটাকেস্টো 3 কবে আসে। তো আমরা আপডেট দিতে থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।